হ্যালো ফ্রেন্ডস, মিফা কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো ফুরুলি দিয়ে নারকেলের টক মিষ্টি ডাল। টক মিষ্টি ডাল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নিন। লাগছে নারকেলকে কুড়ে নিয়েছি, উষ্ণ গরম পানি, অবশ্যই এটা উষ্ণ গরম পানিই নেবেন। নিয়েছি আমড়া, ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি, একটা তেজপাতা, আর নিয়েছি ফুরুলিটাকে ভালোভাবে কেটে নিয়েছি নুন, পরিমাণ মতো নুন, আর নিয়েছি স্বাদ মতো চিনি। চলুন ভিডিওটা শুরু করা যাক। অল্প উষ্ণ পানি দিয়ে নারকেলের ঘন দুধটা প্রথমে বার করে নেবেন একটা আলাদা বাটিতে। প্রথমে ভালোভাবে ঘন দুধটা আমরা বার করে নিচ্ছি, এভাবে ছেঁকনির সাহায্যে বার করে নিলাম। ঘন দুধটা আলাদা সাইড করে নিলাম। এরপরে আবারও একবার বার করব পাতলা। আমি নারকেলটা বার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমড়া। এইটা থেকেই আমড়াটা সিদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব নুন। আমড়াটা এর মধ্যে সিদ্ধ হতে দেব। দুধটা ফুটে গেছে, এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। দেখুন আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঘুটে নেব। আমড়াটাকে ভালোভাবে ঘুটে নেব। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘন নারকেলের দুধটাতে একবার বলক আসলেই দিয়ে দেবো কেটে রাখা ফুরুলি। দুধটাই বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ফুরুলি। ফুরুলিটা দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব। ফুটে গেছে, এবার নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে দুধটা কেটে যাবার ভয় থাকে। ডালটাতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা পরিষ্কার হাঁড়ি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে ভাজা করে নেব। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ডালটা। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার ফুরুলি দিয়ে নারকেল দুধের টক মিষ্টি ডাল রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।